لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরগাহে শুকর আদায় করছি যে মহান মনিব দয়া করে ভালোবেসে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে কালিমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك অসংখ্য অগণিত দরুদ সালাম বিশ্বমানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলছিলাম হজের শিক্ষায়, হজ এবং কোরবানির আলোচনার অংশবিশেষ হিসাবে পটভূমি এর প্রেক্ষাপটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি এবং তার জীবনের শিক্ষা থেকে আমরা ধাপে ধাপে হজ এবং কোরবানির মূল শিক্ষাকে গ্রহণ করতে চাচ্ছি। তার মধ্যে আমরা
হজের শিক্ষায় মানবতার কল্যাণ, মানবাধিকারের কথা আমরা বলেছি। এই হজের আলোচনায়, কোরবানির আলোচনায় আপনারা জানেন এটি সম্পূর্ণই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইলের স্মৃতি এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণের জন্যই আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে এগুলো রেকর্ড করে দিয়েছেন এবং বাস্তবায়ন করার জন্য এই হজ এবং এই কোরবানি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। হজের একটি অংশ কোরবানি। আপনারা জানেন যে হজের 3টি ফরজ আর 5টি ওয়াজিব রয়েছে। ফরজ হলো ইহরাম বাঁধা, এরপরে আরাফাতে অবস্থান করা, তাওয়াফে জিয়ারা করা, বাইতুল্লাহ তাওয়াফ, এটা হলো হজের ফরজ। একটি হলো ইহরাম বাঁধা, আরেকটি হলো তাওয়াফ করা, একটি হলো ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। তাহলে হজের ফরজ কয়টি? 3টি। হজের ওয়াজিব হয়েছে 5টি। যে ওয়াজিবের একটি ভঙ্গ হলে হজ পরিপূর্ণ হবে না, কবুল হবে না। তার মধ্যে একটি হলো সাফা মারওয়া সাই করা। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই পাহাড় দুটি আল্লাহ পাকের একটি নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা হজ উমরায় গেছেন দেখছেন, এখন তো পাহাড়ের ওই দৃশ্যমান অস্তিত্বটা এখন ওই রকমের নেই। দুটি পাহাড় যেখানে সাই করা, দৌড়াদৌড়ি করা, এটি হজের একটি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এটি করতেই হবে, না করলে হজ পরিপূর্ণ হবে না। এরপরে একটি হলো মুজদালিফায় অবস্থান করা, এটি হজের ওয়াজিব। এরপরে একটি হলো জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ, এটি একটি ওয়াজিব। আরেকটি হলো মিনায় অবস্থান, মিনায় কোরবানি করা, এটি হজের ওয়াজিব। মাথা মুন্ডানো, মাথা নেড়ে করা অথবা চুল ছোট করা, এটি হজের ওয়াজিব। এই 5টি। তাহলে 1 নম্বর কি? সাফা মারওয়া সাই করা। 2 নম্বর মুজদালিফায় অবস্থান করা। 3 নম্বর জামারাতে কঙ্কর নিক্ষেপ, পাথর নিক্ষেপ করা। 4 মিনাতে অবস্থান করা, মিনাতে কোরবানি করা। আর নাম্বার 5 মাথা মুন্ডানো। এই যে 5টি ওয়াজিব। আর 3টি ফরজ বলেছি, ইহরাম বাঁধা, আরাফা অবস্থান করা, বাইতুল্লাহ জিয়ারত করা। এই মোট 8টি, 3টি ফরজ আর 5টি ওয়াজিব, এর কোনো একটি যদি ছুটে যায় হজ হবে না। এখানে দেখেন এই যে 5টি ওয়াজিবের একটি সাই, সাফা মারওয়া সাই, এটি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগির সাথে জড়িত। সুবহানাল্লাহ বলেন। এই সাইটা কেন? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইসমাইলের মা, আমাদের সকলের মা হাজেরা, তিনি পানির জন্য এই 2 পাহাড়ে দৌড়াদৌড়ি করছেন। তার এই জীবনীকে, ইব্রাহিমের গোটা জিন্দেগিকে যেন মানুষ স্মরণ করে, উপলব্ধি করে। এজন্যই আমি হজ এবং কোরবানির আলোচনায় ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করতেছি। এখান থেকে শিক্ষা, আমি অবাক হয়ে যাই, কোরআনুল কারীমে আল্লাহ ধাপে ধাপে বিভিন্ন সূরাতে
লম্বা সময় ধরে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাগুলো করেছেন। এটাকে এই দৌড়াদৌড়িটাকে একটা হজের মতন বিধানের একটি অপরিহার্য অংশ করে দিয়েছে আল্লাহ। এরপরে মিনাতে অবস্থান, সেখানে কোরবানি, এটা তো সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। ওই যে কঙ্কর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের স্মৃতি। তার মানে কি বোঝা যায়, আল্লাহ পাক হজটাকে সম্পূর্ণ সাজিয়েছেন ইব্রাহিম আর ইসমাইলকে দিয়ে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো একজন মানুষ হজ করতে পারে বারবার, বাইতুল্লাহ জিয়ারত করতে পারে বারবার, হাজার বারো ওমরা করতে পারে, বাইতুল্লাহ সিজদায় পড়ে থাকতে পারে, কিন্তু ওই মানুষটা যদি ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের অন্তর, ইব্রাহিমের ঈমান গ্রহণ না করতে পারে, তাহলে ওই মানুষটার হজ ওমরা কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে আমি তাকে মুসলিম উম্মার মানুষদের নেতা করে পাঠিয়েছি, পৃথিবীতে নেতা বানিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম গত আলোচনা যেখান থেকে শেষ হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনেছেন এটা নিজের বুদ্ধি দিয়ে। মনে আছে তো আপনাদের? হেদায়েত পাওয়ার জন্য একটি শর্ত দরকার ছিল। হেদায়েত কারা পাবে এটা বোঝাতে গিয়ে আমি বলেছিলাম, হেদায়েত পেতে হলে সত্য অনুসন্ধানী অন্তর প্রয়োজন। সত্য অনুসন্ধানী অন্তর। ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরের মধ্যে সত্য অনুসন্ধানের ইচ্ছা থাকায় তিনি এই সূর্য, তারকা, চাঁদকে দেখে দেখে তিনি রবকে চিনেছেন। আর এগুলো কেন দেখিয়েছেন আল্লাহ? আল্লাহ পাক দেখিয়েছেন ইব্রাহিমকে আল্লাহ হেদায়েত দিবেন, তাহলে হেদায়েতের মালিককে আল্লাহ। আর হেদায়েত পেতে হলে সত্য অনুসন্ধান প্রয়োজন। আজকের এটা আমি আরেকবার প্রমাণ করব, আলোচনার অংশ এটা। অবশ্যই হেদায়েত পেতে হলে অন্তরকে পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র অন্তর, সত্য বোঝা, সত্য মেনে নেয়ার অন্তর হিসাবে অন্তরটাকে তৈরি করতে হবে, তাহলে হেদায়েত নসিব হবে। পৃথিবীতে যত সম্পদ আছে একজন মানুষের জন্য সবচাইতে বড় সম্পদের নাম হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হেদায়েত পেয়েছেন, তার বাবাকে ডেকেছেন। তার বাবাকে যখন প্রথম দাওয়াত দিয়েছেন, কি বলে সম্বোধন করেছেন? ইয়া আবাতি। মনে আছে না আপনাদের? ইয়া আবাতি। বারবার আমি এখানে বলেছিলাম, বারবার বাবাকে এত সম্মান করে ডেকেছে, কিন্তু বাবা যেহেতু আদর্শের সাথে মিল নাই, বাবা কিন্তু জানতো যে ইব্রাহিম যে কথাগুলো বলছে এটা সঠিক, কিন্তু যেহেতু বাপদাদারা করে আসছে, আদর্শিক মিল নাই, দলীয়, সামাজিক, রাষ্ট্রীয় একটি পরিগণ্ডির মধ্যে পড়ে আছি। এখান থেকে বের হওয়া বড় কঠিন। বের হলে হয়তোবা অর্থ সম্পদ, ক্ষমতা, চেয়ার এগুলোর ঘাটতি হতে পারে। এজন্য ইব্রাহিম সঠিক দাওয়াত দিলেও এটা মানা যাবে। এজন্য তিনি রাগ করে এতবার যেই পিতা, আপনারা বলেন তো যারা বাবা আছেন, সন্তান যদি একবার বাবা বলে ডাক দেয়, সন্তান যদি একবার সুন্দর করে বাবাকে ডাক দেয়, বাবার কলিজায় বলেন তো দয়া মায়ার সাগরের উত্তাল তরঙ্গ বেগে ঢেউ শুরু হয় কিনা? এটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। তো ইব্রাহিমকেও তো ওই আজর জন্ম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা পিতা, ইব্রাহিম এত সুন্দর করে বাবাকে ডাকলেন, কিন্তু বাবার হৃদয়ের মধ্যে কোনো ধরনের নাড়া দিল না, বরং আরও উল্টা বাবা তার সন্তানের বিরোধিতা শুরু করলেন, এবং সে তাকে সুন্দর ভাষা ইয়া বুনাইয়া বলে ডাকলেন না, বরং ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি যদি ফিরে না আসো এখান থেকে, তাহলে তোমাকে পাথর মেরে আমি মেরে ফেলব।
লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমি তোমাকে দেখতে চাই না। আচ্ছা, এই কথা যখন বলছে, এখানেই আমরা শেষ করেছিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলছেন, আসেন আজকের আলোচনা শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বাবাকে বলেন, এখন ইব্রাহিম কিন্তু সামান্য পরিমাণ ইতস্তবোধ, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো পেরেশানি, কোনো রাগ, কোনো ক্ষোভ, বাবার প্রতি ন্যূনতম ভালোবাসার কোনো ঘাটতি সন্তানের হয় না। সন্তান বলে, ক্বালা সালামুন আলাইক, হে পিতা আপনার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, সাসিন সাউফা, এগুলো আরবি ভাষায় গ্রামারে অচিরেই, খুব নিকটবর্তী অর্থ বহন করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সাআস্তাগফিরু লাকা, অচিরেই অবশ্যই আমি আপনার জন্য রব্বি, আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আর আমার রব আমার ব্যাপারে বড় মেহেরবান, আমাকে বড় দয়া করে। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম সাল্লামের কি কথা বলে, আমার রব ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব আমাকে বড় দয়া করে, আমার প্রতি বড় মেহেরবান। আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, আপনার জন্য শান্তির দোয়া করব। আমার বিশ্বাস যে রব আমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা যখন বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে খুব বড় আশা, খুব বড় তামান্না এটা ছিল যে আল্লাহ তার বাবাকে হেদায়েত করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো, বাবার মধ্যে সত্য অনুসন্ধানের অন্তর লালিত ছিল। এই পয়েন্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবা সত্য দেখেছে, হ্যাঁ, সত্য বুঝেছে, সত্য শুনেছে, মানে এই মানা আর না মানাই হলো ইসলাম। কিয়ামতে মানা আর না মানার উপরে ডিপেন্ড করে কারো কারো জান্নাত আর কারো কারো জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, আমরা সব বুঝি, বিবেক আল্লাহ সবাইকে দিয়েছে। এজন্য এমন কোনো এলাকায় কোনো মানুষ জন্মগ্রহণ করে যেখানে কোনো প্রাণী পৌঁছে না, কোনো মানুষ কোনো দিন পৌঁছে না, আর দিনের দাওয়াতের মানুষ পৌঁছাতো বহুত দূরের কথা। তো মাসআলা হলো, তাদের জন্য, তারা যদি মরে যায় তখন তাদের ফয়সালা কি হবে, তাদের হিসাব নিকাশ কি হবে? ফয়সালা হলো যে কিয়ামতে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন একটা বিষয়ের উপরে শুধু, সেটা হলো মান রব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। এই রবকে, এই স্বীকৃতি পেতে হলে দাওয়াত লাগে না। সুবহানাল্লাহ বলেন। কেউ কোনোদিন দাওয়াত দেয় নাই, কিন্তু শুধু মানুষকে আল্লাহ পাক এমন একটা বিবেক, এমন একটা আকল সেট করে দিয়েছেন যে ওই আকল দিয়ে সে তার রবকে চিনতে পারবে। কিন্তু ওই বেআক্কল, ওই বোকা, ওই জাহেল রবকে চিনে না। তার আকল আছে বাট সে চিনে না, কারণ তার আকলটাকে সে মিথ্যা দিয়ে প্রলেপ করে দিয়েছে। সত্য অনুসন্ধানের অন্তর তার নাই। সম্মানিত হাজিরিন, দেখেন তাহলে এখানেও বাবা দোয়া করেছে, বাবার জন্য সন্তান। এখান থেকে শিক্ষা হলো, যারা দিনের উপরে থাকে, দিনের কথা বলে, অন্যকে দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত যাদেরকে দেয়া হয়, যাদেরকে দিনের কথা বলা হয়, তাদেরকে কোরআনের কথা বললে, দিনের কথা বললে, ওই শ্রোতাগুলো, ওই মাদউগুলো যাদেরকে দাওয়াত দেয়া হয়, সেই মানুষগুলো দায়ী, যিনি দাওয়াত দেয়, যিনি হকের কথা বলে, তার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে। কিন্তু ক্ষিপ্ত হলেও একজন প্রকৃত দায়ী, নবীর ওয়ারিস মাদউদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করে না। সুবহানাল্লাহ। সে রবের কাছে তাহাজ্জুদে উঠে দোয়াই করে যে আল্লাহ, যেই জাতির সামনে আমি কথা বলি তাদেরকে তুমি সত্য বোঝার শক্তি দাও। সুবহানাল্লাহ বলেন। এই যে সত্য বোঝার শক্তি যার আছে সে হেদায়েত পাবে, আর যার সত্য মানার শক্তি নাই সে হেদায়েত পায় না।
মুসলমান বাবাজিরা, আমার বাবা মানল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাপে ধাপে তার কওমের কাছে দাওয়াত দিলেন। আল্লাহ পাক সূরা শুআরা, সূরার নাম শুআরা, কোরআনুল কারীমের 26 নম্বর সূরা। এই সূরার 69 নম্বর আয়াতে কারিমা থেকে ধাপে ধাপে আল্লাহ প্রায় 19টা আয়াতে কারিমা এক জায়গায় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। সুবহানাল্লাহ, 19টা আয়াত। এখন বলবো আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ। কোরআন শুনতে কি খারাপ লাগে? কোরআনের উপরে কোনো দাওয়াত আছে? আল্লাহ পাক তার নবীকে ডাক দেয়া বলেন, বিশ্ব নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আপনি পাঠ করে শোনান ইব্রাহিমের ব্যাপারে যে সংবাদ আমি আপনাকে দিয়েছি, সেই সংবাদগুলো আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিমের ব্যাপারে এই নাজিলকৃত কথাগুলো উম্মতের ওয়ারিসটাও উম্মতকে জানাবে, এটাই তো দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন জানান, আপনি তেলাওয়াত করেন, বলেন ইব্রাহিমের ব্যাপারে সংবাদগুলো আপনি বলেন। কি বলবেন? ইয ক্বালা, যখন ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি, তার পিতা এবং তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, তার পিতা এবং তার কওমকে যখন ইব্রাহিম বলেছিলেন মা তা'বুদুন, আপনারা কার ইবাদত করেন, কিসের ইবাদত করেন, কিসের গোলামি করেন? তখন তারা বলেছিল ক্বালু আসনাবুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। তখন তারা সমস্বরে বলেছিল যে আমরা তো কেবল মূর্তি পূজা এরই ইবাদত করি, মূর্তি পূজার দাসত্ব করি, আর এর মধ্যেই আমরা নিজেদেরকে অতিবাহিত করি, এর মধ্যেই আমরা লিপ্ত থাকি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আপনারা যখন এই মূর্তি পূজার আপনারা যাদের ইবাদত করেন, যাদের গোলামি করেন, এদেরকে যখন আপনারা ডাকেন, তখন তারা কি আপনাদের ডাক শোনে? তারা কি আপনাদের ডাক শোনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তারা কি আপনাদের কোনো উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার দাওয়াত! তখন তারা একসাথে বলে ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তারা তখন সমস্বরে বলছেন বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আসলে না, তারা আমাদের ডাক শোনেও না, তারা আমাদের কোনো উপকারও করে না, আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। তবে আমরা তো আমাদের বাপদাদাদেরকে দেখছি, আমাদের পূর্বপুরুষদেরকে দেখছি এই কাজ করতে, তাই আমরা এই কাজ করি। আমরা দেখেছি আমাদের বাপদাদাদেরকে এই কাজ করতে, এজন্য আমরা এটা করি, এর বাহিরে আসলে কিছুই না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা কি কখনো ভেবে দেখেছো এটা? এদের ব্যাপারে কখনো এদের ব্যাপারে একটু চিন্তা করেছো? আসলে তো তোমরা কোনোদিন চিন্তাই করো নাই, শুধু বাপদাদারা করছে তাই তোমরা করতেছো। এই পূর্বপুরুষরা করছে, চলে আসছে সিস্টেম, এজন্য আমরা করি, আর কিছুই না। ইব্রাহিম সাল্লাম বলে কোনোদিন এটা ভেবেও দেখো না তাদের ব্যাপারে, বরং আমি ভেবে দেখেছি আর আমি ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছি ফাইন্নাকুম আদুব্বুল্লি ইল্লা রব্বাল আলামিন, আমার বিশ্বপালনকর্তা, বিশ্বপালন আলসের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের সামনে আমি তোমার এই মূর্তি পূজা এদেরকে শত্রু মনে করি। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাকুম আদুব্বুল্লি ইল্লা রব্বাল আলামিন, এগুলোকে আমি শত্রু মনে করি বিশ্ব পালনকর্তার সামনে।
জাতি তখন ডাক দেয়া বলে, ইব্রাহিম কোন রবের, কোন পালনকর্তা, কার দাওয়াত তুমি দিচ্ছ, কার ব্যাপারে তুমি এই মাত্র কথা বললে, তার পরিচয় কি বলো। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগটা পেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রবের পরিচয় কেমনে দিয়েছেন তার ভাষায়। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তখন বলে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমি যেই রবের কথা বলি, যে রবের দাসত্ব আমি করি, যার ইবাদত আমি করি, তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে তিনি পথ দেখান। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আমাকে হেদায়েতের পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর তিনি এমন রব যিনি আমাকে আমার প্রয়োজনে আহার করান, পানীয় পান করান। আল্লাহু আকবার। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। আল্লাহু আকবার। একটু ভাবেন তো দেখি কিভাবে রবের পরিচয় দিয়েছে। এভাবে ভেবেছেন কখনো? অসুস্থ হলে আমরা আহারে কতদিন রবের কাছে বলি, কতটুকু বিশ্বাস আছে যে রব আমাদেরকে সুস্থতা দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেন নাই যে যেই রব আমাকে অসুস্থতা দান করেন তিনি আমাকে সুস্থতা দেন। এটা তিনি বলেন নাই যে তোদের কাছে কথা বলে লাভ কি, তোরা তো এটা মনে করতে পারো যে অসুস্থতা তো রব দেয় না, এই পরিচয় তো তোদের কাছে নাই। বাট অসুস্থতা যেই দেখ না কেন, আমি অসুস্থ হলে অসুস্থতা থেকে মুক্ত দেওয়ার মালিক আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বলছে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি অসুস্থ হলে আমাকে যিনি সুস্থ করেন তিনি আমার রব। আল্লাহু আকবার। অসুস্থতা যে কেউ দিতে পারে, সুস্থতা সবাই করতে পারে না। এজন্য আমার রবের পরিচয় হলো আমার রব সুস্থতা দানকারী। মুসলমান বাবাজিরা আমার, এরপরে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। আর আমার রব তিনি যিনি মৃত্যু ঘটান, যিনি আমাকে মৃত্যু ঘটাবেন এবং আমাকে পুনর্জীবন দিয়ে কিয়ামতের ময়দানে আমাকে যিনি উঠাবেন তিনি হলেন আমার রব। ওয়াল্লাযী আত'আমু আইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। আর আমি আশা করি, আমি বিশ্বাস করি যে তিনি বিচারের দিন আমার ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার রব তিনি, যেহেতু আমি তাকে চিনেছি, মেনে নিয়েছি, আমি এটাও বিশ্বাস করি। কেন এটা বললেন? যে তোমরাও তাকে মেনে নাও, তোমাদের জিন্দিগির যত ত্রুটি বিচ্যুতি আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বিশ্বাস করি আমার রব আমাকে ক্ষমা করে দেবেন। 5টা পরিচয় দিলেন এই জায়গাতে, ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাম রবের 5টা পরিচয় দিলেন। এই কথাগুলো বলে কওমের সামনেই তিনি আকাশের দিকে হাত দুটো তুলে ডাক দেয়া বলে, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। হে আল্লাহ, আমি তো দাওয়াতের ময়দানে নেমে গেলাম, ও রব তুমি আমাকে এই দাওয়াত দিনের জন্য আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আর পরবর্তীদের জন্য আমাকে সত্যভাষী বানাও। আমি এমন করে আমার কওমের সামনে যেমন এতক্ষণ সত্য কথাগুলো বলতে পেরেছি, আমি আমার শেষ জীবনটা পর্যন্ত যেন এমন করে সত্য কথা বলতে পারি। আল্লাহু আকবার। আমাকে তুমি এমন সত্য বলার শক্তি দাও, আমাকে সত্যভাষী বানাও। আমাকে কোনো কওম, কোনো শক্তি যেন আমাকে সত্য থেকে একটু মুহূর্তের জন্য বিচ্যুতি ঘটাতে না পারে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রবের কাছে আবার কওমের সামনেই দোয়া করতেছে। শিক্ষা নিতে হবে প্রত্যেকটা জায়গা থেকে। এরপরে আরো দোয়া করছে, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আল্লাহ, আর আমাকে জান্নাতুন নাঈমের অন্তর্ভুক্ত করেন, অধিবাসী বানায়া দেন, অধিকারী বানায়া দেন। ওয়াগফির লি আবি। এত কিছু বলার পরে আবার তার বাবার জন্য দোয়া করতেছে। বাবার জন্য দোয়া করতে ইব্রাহিম ভুলে, বাবা আমাকে ঘর থেকে বের করে দিতে পারে। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। ও রব, আমি আবারও বলছি আমার বাবাকে তুমি হেদায়েত মাফ করে দাও, তিনি ভ্রষ্টতার মধ্যে, গোমরাহির মধ্যে রয়েছেন, আমি তোমার কাছে তার জন্য ক্ষমা চাই।
ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। ও আল্লাহ, তুমি আমাকে আমার বাবার জন্য, আমার এই কওমের জন্য আখিরাতের ময়দানে আমাকে লাঞ্ছিত করো না, বেইজ্জতি করো না। আল্লাহ পাক ইব্রাহিমকে বলে, আমি তোমাকে বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেহেতু সত্য অনুসন্ধানী নয়, তিনি সত্য মেনে নেয় নাই, তিনি মুশরিক থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ কবুল করে। কিয়ামতের ময়দানে ইব্রাহিমের বাবাকে যখন আগুনে নিক্ষেপ করবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে টেনে টেনে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একবার দেখবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় লজ্জিত হবেন। আখিরাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি না বলছিলে আমাকে বেইজ্জতি করবে না? বুখারীর বর্ণনায় আসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে মুহূর্তের মধ্যে একটা শূকর বানাইয়া আকৃতি দিয়ে দেবেন শূকরের। এবার শূকরের গলায় শিকল বাঁধাইয়া ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে নেবে। পয়গাম্বার যেহেতু সন্তান বানাইয়া দিয়েছি, এই সন্তান পয়গাম্বারকে বেইজ্জতি করব না বাবার মাধ্যমে। কিন্তু বাবা যেহেতু সত্য মানে নয়, বাবাকে জাহান্নামে না নিয়েও আমি আল্লাহ ছাড়ব। মুসলমান বাবাজিরা আমার, এই কম মানল না, দোয়া করলেন, কম চলে গেলেন। কিছুদিন পরে বিশাল এক উৎসব, তাদের মেলার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, মেলায় তারা সবাই রওনা দিছে, ইব্রাহিমকে অফার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার কথা বলে তিনি গেলেন না। এমন সময় মন্দিরের মধ্যে ঢুকে ঢুকে, ইবাদতখানায় ঢুকে ঢুকে মূর্তি যেগুলো পেয়েছেন সবগুলোরে আস্তে আস্তে করে ভাঙছে। তাকায় দেখে একটা কুড়াল দেখা যায়, বড় একটা মূর্তি। এবার ওই কুঠাটাকে ওই মূর্তির কাঁধের মধ্যে বাজায় রাখছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে চলে গেছে। আপনারা জানেন, সংক্ষেপে বলি, লোকগুলো চলে আসছে, এসে একে অপরকে বলা বলি শুরু করতেছে, কে ভাঙলো? সবাই বলতেছে ইব্রাহিম যেহেতু আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, সুতরাং ওরই কাজ। ঠিক আছে, ইব্রাহিমকে ডাকো। ডাকা হলো। ইব্রাহিমকে ডাকার পরে তাকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম তুমি কি মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম একটু টেকনিক করে তখনও দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে কে ভাঙছে এটা তো একটু ভিতরে তাকাইলেই দেখা যায়, কারণ ওই কুঠারটা যার কাঁধে সেই তো ভাঙ্গার কথা। তো বড়জনার কাছে জিজ্ঞাসা করো কে ভাঙছে, সেই তো বলে দিবে। সুবহানাল্লাহ বলে। আসলে কি তার কাছে জিজ্ঞাসা করলে পারবে, বলতে পারবে? হ্যাঁ। তো এবার ওরা তখন কি করবে? ওরা তো লজ্জা, মাথাটা নিচু হয়ে গেছে। তখন তারা বলতেছে, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুদ যালিমুন। তারা একজন আর একজনের দিকে তাকাইয়া কানা ঘুষাঘুষি করে আর বলছে, ঠিকই তো, আসলে আমরা তো বড় জালেম, আমরা তো ভুলের মধ্যেই আছি। ওর কাছে জিজ্ঞাসা করলে কিছুই তো বলবে না, কিন্তু এটা তো মানা যায় না। এটা কানে কানে বলতেছে, আস্তে আস্তে বলতেছে। এটা জোরে জোরে বললে তো ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওরা বলতেছে কি করা যায়? তখন সুম্মা নুকিসু, কিন্তু ইব্রাহিমের সামনে থেকে তো যেতে পারছে না। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন। আল্লাহর কোরআন বলতেছে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মস্তকগুলো ইব্রাহিমের সামনে নত হয়ে গেছে। আল্লাহু আকবার। রসুনের বহু বচন রুউস, তাদের মাথাগুলো ইব্রাহিমের সামনে মস্তক হয়ে আস্তে করে বলছে, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এরা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো ভালো করেই জানো যে আমি ওর কাছে জিজ্ঞেস করলে কিছু বলতে পারবে না, কী বা জিজ্ঞেস করবো। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, বলছে তাই যদি হয় তাহলে এমন যারা কথা বলতে পারে না, যিনি নিজেকে নিজে হেফাজত করতে পারে না, কি জন্য তার গোলামি করো? কিসের জন্য তার গোলামি করো? চলো আমরা সবাই মিলে এক আল্লাহর গোলামি করি, যিনি আমাদের উপকারও করতে পারেন, যিনি আমাদেরকে ক্ষতিও করতে পারেন, যিনি আমাদেরকে বাঁচান, যিনি আমাদেরকে মারেন, আমরা তারই ইবাদত করি। কিন্তু বলেন তো দেখি, যার মধ্যে সত্য দেখে বুঝেও
মানার চিন্তা থাকবে না, তিনি হেদায়াত পাবে। কম সত্য বুঝেছে, দেখেছে, কিন্তু মেনে নিতে পারে, মানতে পারে না। কেন? তাদের মধ্যে অলরেডি একটা চিন্তা ঢুকে গেছে যে এখন যদি আমরা ইব্রাহিমের কথা মেনে নেই, তাহলে আমাদের উপরে যিনি বসে আছেন তার নাম কি? হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। উপরে যিনি বসে আছেন তার নাম কি? নমরুদ। আপনারা জানেন না মনে হয়? এই নমরুদ, উনি শুনলে আমাদেরকে সবাইরে ধইরা গ্রেপ্তার করে আমাদেরকে শাস্তি দিবে। এই জন্য আমরা মানতে পারি না। বরং ইব্রাহিমের এই কথাগুলো যদি আমরা নমরুদের কাছে, আমাদের উপরওয়ালার কাছে জানাই, তাহলে আমাদের প্রমোশন। না, আপনাদের সাথে কথা বলছেন না কেন? আমাদের প্রমোশন, কারণ ওরা জানে যে উপরওয়ালা কি চায়, উপরওয়ালার কাছে কোন তথ্য দিলে আমাদের প্রমোশন বাড়বে। এই জন্যই তথ্য দিছে। সাথে সাথে যাই বলতেছে, কাজ তো ঘটতেছে, ইব্রাহিম তো আমাদেরকে জ্বালাইয়া পোড়াই শেষ করে দিল। হ্যাঁ, ইব্রাহিম তো আমাদের পরিস্থিতি নষ্ট করে দিছে। আমাদের জীবনে কয়, আরে আমাদেরকে তো তালেবান বানাই ফেললো, এরকমেরও কেউ কয়, আরে ওই হুজুর ওয়াজ করে তো আমাদের তালেবান বানাই ফেললো। নাউজুবিল্লাহ বলবেন না? ওই কওমের ভাষা ছিল এক রকমের, আর আমার জাতির ভাষা ভিন্ন রকমের, কিন্তু সিস্টেম একই রকমের। ঠিক কিনা বলেন? নমরুদ তো শুই না, বলছি এত বড় স্পর্ধা ইব্রাহিমের, ঠিক আছে ওকে নিয়ে আসো। এসে বলছে, ইব্রাহিম, এবার সূরা বাকারায় আল্লাহ পাক এই আলোচনাগুলো আবার করতেছেন। এবার ডিবেট হচ্ছে সরাসরি উপরওয়ালার সাথে। ইব্রাহিমের উপরওয়ালা বসতেছেন তো, মানে ওদের উপরওয়ালা, নমরুদের সাথে ডিবেট। আল্লাহ পাক বলে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা, গোটা পৃথিবীর ক্ষমতাশীল বাদশাদের মধ্যে, শাসকদের মধ্যে একজন নমরুদ। জানেন তো আপনারা, কাফের দুইজন শাসক, তার মধ্যে একজন নমরুদ আর একটা বক্তেনাসার। আর মুসলমানদের মধ্যে গোটা পৃথিবী শাসন করেছে দুইজন, একজন পয়গাম্বর সুলাইমান আর একজন হলো জুলকারনাইন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর ক্ষমতাশীল, শক্তিশালী, খুব ভালো করে বুঝবেন, গোটা পৃথিবী যার আয়াত্তে, কন্ট্রোলে, তার সামনে দাঁড়িয়ে এখন ইব্রাহিম দাওয়াত দিচ্ছে। আল্লাহু আকবার। বলেন তো দেখি, ইব্রাহিমের ডানে বামে, আশেপাশে, পিছনে, গোপনে, অপ্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো সাপোর্টার কি দুনিয়ায় আছে? একটু বোঝেন তো, একটু চিন্তা করেন। ইব্রাহিম কি ভয় পেয়ে গেছে তো নাকি? ইব্রাহিম এখন যাই কি বলছে, আমাদের কিছু নামাজি আছে মসজিদে এক কথা, বাহিরে দেয় সাথে সাথে ওই কথাটারে মিথ্যা কথা বলে, সত্য স্বীকার করে না। কথায় কথায় সকালে এক, বিকালে আর এক, মিথ্যা বলে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইয়া এখন নমরুদের সামনে দাঁড়িয়ে বলতে পারতো যে না, আপনার কম মিথ্যা বলতেছে। কে বলছে? আমি তো আপনারই লোক। কথা বলেন ঠিক কিনা? কে বলতে পারতো কি পারতো না? বললে তো আর এই আয়াতগুলো আল্লাহ নাজিল করে ইব্রাহিমকে আমাদের আদর্শ আর মডেল আর জাতির পিতা ঘোষণা দিত না। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি নাকি আমার আয়াতে, আমার কন্ট্রোলে, আমার এলাকার মধ্যে তুমি আবার কার জানি দাওয়াত দাও, কার কথা বলো, কারে তুমি মানো আমারে ছাড়া? হ্যাঁ, কার রাজত্বের ঘোষণা দাও? রাজত্ব তো আমার চাইতে বড় রাজত্বওয়ালা কে আছে? অথচ আমার আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তুমি দুনিয়ায় বসে তোমার রাজত্বের পাওয়ার দেখাইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াম, আজকের বলো তো দেখি, আজকের রাজত্বের মালিক কে? নমরুদ যখন এই কথা বলছে, তুমি আবার কার দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভিন্ন স্টাইলে নমরুদের, দেখেন এতক্ষণ কওমের সামনে যেই ভাষায় দাওয়াত দিছে, ওইটা কওমের লোকের বোঝার
ভাষাটা ওই রকমের, ওই জন্য ওই ভাষায় দাওয়াত দিছে। এবার দেখছে যে বড় যিনি মাথা, তার সামনে দাওয়াত দিতে হলে আরেকটু ভালো স্টাইলে বলতে হয়, সুবহানাল্লাহ বলবেন না। এবার ভাষাটা চেঞ্জ করে এবার দাওয়াত দিচ্ছে। এবার রবের পরিচয় ভিন্ন, এতক্ষণ কমের সামনে একরকমের রবের পরিচয় দিছে, এবার আবার ভিন্নভাবে রবের পরিচয় দিচ্ছে। তাহলে মাদু শ্রোতাকে চিনেও দাওয়াত দিতে হয়। শ্রোতা কেমন, শ্রোতার অবস্থা, একজন সাধারণ মানুষ, তাকে দাওয়াত দিব কোন ভাষায়? একজন শিক্ষিত মানুষ, তাকে দাওয়াত দেওয়া কি কোন ভাষায়? একটা ছোট্ট বাচ্চাকে দাওয়াত দিতে হবে কোন ভাষায়? একটা বড় মানুষকে দাওয়াত দিতে কোন ভাষায়? হ্যাঁ, এগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। পয়গম্বর এবার বলতেছে, কালা রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ শুনে বলতেছে, কালা আনা উহয়ী ওয়া উমীত। আরে বেটা কি বলছো? ওইটা তো, ওই ক্ষমতাটা তো আমার, আমিই তো জীবন দেই আর আমিই তো মারি। নাউজুবিল্লাহ বলবেন না? তো কি বাবা, কিভাবে মারেন আপনি? প্রমাণ দেখাতে হবে। এবার একটা লোককে বলছে, এই বন্দি আছে বন্দিশালা, জেলখানা থেকে 2 জন কয়েদিকে বের করে নিয়ে আস। একজন কয়েদিকে সামনে নিয়ে এসে সাথে সাথে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলেছে। আরেকজন কয়েদিকে বলতেছে, যাও তুমি তোমাকে আমি ছেড়ে দিলাম, বাঁচিয়ে দিলাম। ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে নমরুদ, এই দেখো আমার ক্ষমতা ছিল একেও মারার, বাট আমি একে না মেরে বাঁচাই দিলাম। এই যে আমি বাঁচাই দিলাম আর আমি একে মেরে ফেললাম, এটাই তো আমার ক্ষমতা। তো বাঁচানোর আর জীবন দেওয়ার মালিক তো আমি নমরুদ, তুমি আবার কার কথা বলছো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে বিষয়টা তো ভিন্ন রকমের হয়ে গেল। তাহলে এবার কি বলা দরকার? এবার বলতেছে, ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এই কথা যখন বললে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার রব তো তিনি। ও নমরুদ, ঠিক আছে মানলাম আপনি জীবন দেন, মারেন, আমার রব তো তিনি যিনি পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে আর পশ্চিম আকাশে অস্ত দেয়। যদি আপনি রব হয়ে থাকেন তাহলে আপনি আমার রবের বিরুদ্ধে যাইয়া পশ্চিম আকাশে সূর্যটা উঠাইয়া পূর্ব আকাশে অস্ত দিয়ে দেখান। সুবহানাল্লাহ। এবার আর কি করবে? এবার বলতেছে, ফাবুহিতাল্লাযী কাফার। আমার আল্লাহ বলে, কাফেরটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, মাথাটা নিচু হয়ে গেছে, কালো হয়ে গেছে, বিচ্ছিরি দেখায়। আল্লাহ বলছে ফাবুহিতাল্লাযী কাফার। আচ্ছা, এই ভাষাগুলো কি আমার না আমার আল্লাহর ভাষা? আল্লাহ বলতেছে ফাবুহিতাল্লাযী কাফার। কাফেরটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, লজ্জায় মাথাটা নিচু হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই কাফেরটাকে নমরুদ। সম্মানিত হাজিরিন, কিন্তু এত বড় লাঞ্ছনা, গোটা পৃথিবীর শাসক যিনি, তিনি কি মেনে নিতে পারেন? তিনি পারেন, মানতে পারেন? সাথে সাথে অর্ডার, গোটা কমকে অর্ডার করে দিলেন। আর ডেকে ডেকে বললেন, কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এই কম, দ্রুত অগ্নিকুণ্ড রেডি করো, এই ইব্রাহিমকে আগুনে ফেলে শেষ করে দাও। দেখবো কোন রব ইব্রাহিমের কোন খোদা তারে বাঁচাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের কোন খোদা ইব্রাহিমকে বাঁচিয়ে কি দেখিয়েছিলেন? ওই আল্লাহ কি এখনো আছে? আদর্শ দেখেন এক। এই জন্য ইমানের উপরে যিনি অটল থাকবে, তিনি দুনিয়ায় কেউ সফল হবেন, কেউ দুনিয়ায় সফল না হলেও পরকালীন জীবনে তিনি সফল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানের উপর থেকে চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ আপনারা জানেন, আমি ওদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব আমাকে দেখতেছেন, তিনিই তাকে সাহায্য করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানোর পরে আগুনটা ফুলের বাগান হয়ে গেল। সেখানে 40 দিন পর্যন্ত ছিল। শুধু তাই না, আমি তাফসীর মাঝহারিতে পড়েছি, আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে বলছে, জিবরাইল কয়েকজন তোমার সাথী সঙ্গী নিয়ে এই ইব্রাহিমের অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকে যাও, ওখানে গিয়ে তার সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা গল্প জুড়াইয়া দাও, যেন ইব্রাহিম ওই আগুনের মধ্যে ওই জায়গায় যেন একাকিত্ব অনুভব করে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু আমার জন্য ইব্রাহিম তৈরি হয়েছে, যাও, ওখানে তো ফুলের বাগান, ওখানে তো শান্তি, এয়ার কন্ডিশন হয়েছে, তোমরা গিয়ে তার সাথী হয়ে বন্ধু হয়ে তার সাথে গল্প করে টাইম পাস করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে উঠলেন 40 দিন পরে। এরপরে
সারার সাথে বিবাহ হলেন। আমি লম্বা করতে পারছি না, সংক্ষেপে সারার সাথে বিবাহ করছে। পৃথিবীর ইতিহাস বলেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দরী নারীদের মধ্যে একজন হলো হজরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী ইব্রাহিমের স্ত্রী। এই সারা অনেক সুন্দরী, যার ব্যাপারে আল বেদায় ওয়ান নেহায়া উল্লেখ করা হয়েছে যে সারার এই চামড়া থেকে তার ভিতরের ওই হাড্ডির রক্ত, এই আপনার মজ্জাগুলো দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন না। এবার মিশরে তিনি সফর করতেছে, মিশরের মধ্য থেকে তিনি সফর করে মক্কার দিকে রওনা দিচ্ছেন, সিরিয়া থেকে। এমন সময় মিশরের তৎকালীন শাসকদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন কোনো ব্যক্তির, একক ব্যক্তির নাম না। মিশরের তৎকালীন শাসকদেরকে কি বলা হতো? ফেরাউন বলা হতো। এই এর মধ্যে একটা শাসক ছিল তৎকালীন সময়, যিনি এলাকায় যত সুন্দরী রমণী থাকে তাদেরকে তার ভোগ করতেই হবে। এবার যখন সংবাদ পেল যে এরকমের এক যুবক ইব্রাহিম একটা মেয়ে নিয়ে যাচ্ছে, তখন তার কম তাকে আটক করলো। আটক করে জিজ্ঞেস করছে এ কে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন কৌশল করে, এটা বালাগাত মান্তেক যারা ওলামায়ে কেরাম আছে তারা বুঝবেন, এখান থেকে কৌশল করে তিনি বলছে এটা আমার বোন। বোন কেন? যে পৃথিবীতে সমস্ত মুসলমান একজন আর একজনার ভাই বোন, সেই দৃষ্টিকোণ থেকে কৌশল করে বলছে এটা আমার বোন। কেন বলেছে এটা? কারণ ওই ফেরাউনের একটা স্বভাব ছিল যে বোন পরিচয় দিলে ভাইয়ের সামনে বোনের ইজ্জত নষ্ট করে। কিন্তু ওই ফেরাউন সারাকে দেখে ফেলছে, দেখে এই ভাই বোনের পরিচয় আর ও নিজেরে কন্ট্রোল করতে পারে না। ওর কথা হইলে সারাকে আমার লাগবেই লাগবে। আটক করে ইব্রাহিমকে এক এরিয়ায়, আর সারাকে অন্দর মহলের মধ্যে প্রায় 7-8টা দরজা ভেদ করে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে। এবার নমরুদ যখন সারার দিকে একটু হাত বাড়াচ্ছে, হাত পা সব অবাস হয়ে হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ এবার ওই ফেরাউন ডাক দিয়ে বলছে, সারা আমাকে মাফ করে দাও, আমি আর এই কাজ করব না। তো সারা বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু এই কাজ করবে না তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু স্বভাব কি পরিবর্তন হয়? আবার হাত বাড়াইছে। এবার আল্লাহ পাক সাথে সাথে কোমর পর্যন্ত ডাবাই দিয়েছে, পুরা প্যারালাইজ করে দিয়েছে হাত পা। ফেরাউন ডাক দিয়ে বলছে সারা আমি আর এই ভুল করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আবার দোয়া করছে, ক্ষমা করে দিছে। আল্লাহ আছে না নাই? হ্যাঁ। আবার স্বভাব পরিবর্তন হয় না, আবার তৃতীয়বার হাত বাড়াইছে, এবার গলা পর্যন্ত ডেবে গেছে। এবার ফেরাউন কাঁদতে কাঁদতে অস্থির, হাত পাও ধরতেছে করজোরে, আকুতি মিনতি যে আমাকে ক্ষমা করে দাও। সারা বলছে না, তোমাকে আর ক্ষমা করার সুযোগ নাই। তখন বলছে আমাকে ক্ষমা করো, আমার একটা সতী সাধ্বী সুন্দরী একটা খুব ভালো একটা মেয়ে আছে। এই মেয়েটা এখন কি ফেরাউনের ছিল, নাকি তার দাসী ছিল, না এলাকার কওমের ছিল, রাজদরবারের ছিল, এটা নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু এর নাম হলো হাজেরা। সুবহানাল্লাহ বলেন। বলছে এই মেয়েটাকে আমি তোমার দাসী বানাইয়া দিয়ে দিব। তো সারা তখন বলছে যে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিছে। তখন এই হাজেরাকে এই সারার দাসী করে পাঠাই দিছে, রওনা দিছে তারা। তারপরে একটা সময় এই সারার পেটে জন্মে কোনো বাচ্চা কাচ্চা, তার ঔরসে বাচ্চা আসছে না। এই জন্য একটা সময় সারা নিজে দায়িত্ব নিয়া এই হাজেরার সাথে ইব্রাহিম খলিলুল্লাহর বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার স্বামীকে হাজেরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। তারপরে ইসমাইলের জন্ম ওই ঘরে, হাজেরার ঘরে। তারপরে এখান থেকে আমি সামনের দিকে যাব। আগামী জুমায় ইনশাআল্লাহ কোরবানির আলোচনা এখান থেকেই শুরু হবে, এবং ইনশাআল্লাহ আমরা কোরবানির বিষয়ে তাত্ত্বিক গুরুত্বপূর্ণ মাসআলা অনেক রয়েছে, মাসআলাগুলো শুনবো। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিতভাবে আপনারা প্রশ্নগুলো জমা দিবেন। আমি ইনশাআল্লাহ এটা লিখিত আকারে প্রশ্নের উত্তর দিব এখানে। এর আগেও বলেছি মৌখিক কোনো প্রশ্নের জবাব দেওয়া হবে না, যত প্রশ্ন আছে লিখিত দিবেন, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আজকের আমরা আলোচনা থেকে যেটা শিক্ষা নিতে পারি সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, যে আল্লাহ পাক তার জীবনীটাকে হজের সাথে মিলাই দিয়েছে। এই হজ থেকে আল্লাহ বলছে তুমি যখন তাওয়াফ করো, এই 7 বার যে ঘুরতেছো তুমি তোমার রবের দিকে ঘুরতেছো, তুমি যে সাই করতেছো তার মানে তুমি তোমার রবের বিধান পালন করতেছো। তুমি যে উকুফে আরাফায় অবস্থান করতেছো, এই অবস্থান একটা জায়গায় একটা মাঠে অবস্থান করলে এমন কি হবে, কিন্তু এটা ফরজ
ফরজ করে দিয়েছে, এটা রবের বিধান। এই যে বিধান মানতেছো, এর মাধ্যমে আল্লাহ বুঝাচ্ছে একজন হাজি, ও হাজি সাহেব, তুমি যতবার হজে যাও, ওমরায় যাও, তুমি যদি তোমার হজ করে ফিরে আসে, তুমি তোমার এই আল্লাহর বিধানের কাছে যেমন করে মাথাগুলো নত করেছিলে, গোটা জিন্দিগিতে সবসময় আল্লাহর বিধানের সামনে যদি মাথা নত করতে না পারো, তাহলে তোমার হজ কোনো কাজে আসবে। ওখান থেকে স্বীকৃতি দিয়ে আসতে হবে। আল্লাহ দুনিয়ায় গিয়ে তোমার বিরুদ্ধে যত মানব রচিত সমাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে মানব রচিত, যেটার সাথে তোমার সম্মতি নাই, ওই সমস্ত নীতি আমি মানব, তাহলে তার হজ কবুল। এছাড়া হজ কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাহ বাকি কবলা জমা আদায় করেন।